ওমানের রাজধানী মাস্কাটের রিসিল পার্কে প্রবাসী বাংলাদেশিদের একটা মিলন মেলা অনুষ্ঠিত হয়ে গেল। গত শুক্রবারের এই আয়োজনে অংশ নেন ৩ শতাধিক বাংলাদেশি। পার্কটি যেন পরিণত হয় এক টুকরো বাংলাদেশে। ভবিষ্যতে আরও বড় পরিসরে মিলন মেলা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। ওমান থেকে সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ রিপোর্ট। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার গোপালঘাটা গ্রামের প্রায় হাজারের বেশি বাসিন্দা বসবাস করেন মরুদ্দেশ ওমানে। দেশটির নানা প্রান্তে বসবাসরত ৩ শতাধিক গ্রামবাসী একত্রিত হয়েছিলেন রাজধানী মাস্কাটের রিসিল পার্কে। এসব মিলিয়ে ঐক্যের টানে ভ্রাতৃত্বের বন্ধনে এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজন করা হয় মিলন মেলার। নানা বয়সের আর পেশার প্রবাসীরা অংশ নেন আয়োজনে। গোটা পার্কই যেন পরিণত হয় মিনি বাংলাদেশে। দীর্ঘদিন পর একসাথে হতে পেরে ব্যাপক খুশি প্রবাসীরা। চেষ্টা করতেছি আগামী বছরও আমরা এভাবে আমাদের ধারাবাহিকভাবে আমাদের প্রোগ্রাম চালিয়ে যাওয়ার জন্য। আমার মনে হচ্ছে গোপালঘাটা গ্রামের মধ্যে আজকে আমি অবস্থান করতেছি, সবার সাথে মিলেমিশে এতটা আনন্দ লাগতেছে যেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। এটা আমাদের আশা ছিল অনেক দিনের এবং বাস্তবায়ন হচ্ছে, এখানে বাস্তবে রূপ নিচ্ছে। আশা করি আমরা এই আদর্শ গ্রাম না, আমাদের গ্রামটা যেন আদর্শ গ্রাম হিসেবে আমরা গড়ে তুলতে পারি। আমাদের মিলন মেলার লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের এই ছড়িয়ে ছিটিয়ে থাকা ওমান প্রবাসীদেরকে একত্রিত করে একটা আনন্দ উপভোগ করা। দিনব্যাপী মিলন মেলায় ছিল চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান, আরও ছিল বিস্কুট খেলা, দৌড় প্রতিযোগিতা সহ নানা মজার আয়োজন। প্রধান অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী সিআইপি কবির আহমদ। গোপালঘাটবাসী যে সমস্ত সহযোগিতার প্রয়োজন আছে সকলকে আমি সহযোগিতা করে দেবো। আজকে এখানে পুনর্মিলন করেছেন, এই ধারাবাহিকতা যেন আমাদের আঞ্চলিকতা যেন বজায় থাকে এবং সবাই যেন একত্রিত থাকতে পারি। গ্রামের জন্য উন্নয়নের কাজের জন্য সবাই সহযোগিতা করবে। সবশেষে প্রতিযোগিতায় বিজয়ীদের দেয়া হয় পুরস্কার। আগামীতে আরও বড় পরিসরে এই মিলন মেলা আয়োজনের প্রত্যাশা আয়োজকদের। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।